নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজে পৌঁছাতেই সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল এবং সেটা নিয়ে কিন্তু রীতিমতন ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। যে চর্চা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ কলকাতার বুকে একটি কলেজে সরস্বতী পুজো করা নিয়ে রীতিমতন শিক্ষামন্ত্রীকে পৌঁছে যেতে হলো, সেখানকার সাংসদ মালা রায়কে পৌঁছে যেতে হলো। কেন সেই ঘটনা ঘটলো সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন উঠে আসছে সামনে। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু সাব্বির আলী বলে যোগেশ চৌধুরী ল কলেজের লোকাল এক নেতা, তিনি বহিরাগত হিসেবেই তাকে কিন্তু দাগিয়ে দিচ্ছেন সেখানকার ছাত্রছাত্রীরা, এবং তিনি রীতিমতন ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছিলেন যে সরস্বতী পুজো করা হলে কিন্তু প্রাণে পর্যন্ত মেরে ফেলবেন তিনি। এবং সেই যে তার বাহিনীকে নিয়েই হুমকি, সেখান থেকে বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পুলিশি প্রহরায় কিন্তু রীতিমতন আজ সরস্বতী পুজো হয় কলেজের অভ্যন্তরে, এবং সেখানে বাইরে পুলিশ থাকা অবস্থায় শিক্ষামন্ত্রীকে রীতিমতন পাঠান সামগ্রিক বিষয়টা দেখাশোনা করার জন্য। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে উপস্থিত হওয়ার পরেই কিন্তু একদম ধুমধুমার পরিস্থিতি। এমনকি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন কারা না, যারা কিনা শিক্ষিত হচ্ছেন, আগামী দিনে আইনকে সামলানোর জন্য যারা মানুষকে ন্যায় বিচার দেবেন, তাদেরকে ন্যায় বিচার কে দেবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম সেখানকার স্টুডেন্টদের, ছাত্রীদের মূলত রীতিমতন কাঁদতে ব্রাত্য বসুর সামনে, এবং ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী এবং সাংসদ মালা রায়, এনারা দুজন কিন্তু প্রতিনিধি দলকে সিলেক্ট করে স্টুডেন্টদের মধ্যে থেকে তারা কিন্তু গেলেন, এবং তারা কিন্তু সরাসরি একদম প্রিন্সিপালের ঘরে গিয়ে তিনি কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্টুডেন্টদের পক্ষ থেকে যেটা অভিযোগ, বারংবার প্রিন্সিপালকে জানালেও এর কোনো সুরাহা হয়নি, এবং তারা তাই জন্যই এখন রীতিমতন ডেসপারেট হয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য যে আজ সকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন মহল থেকে এই সাব্বির আলীর বিভিন্ন যারা সদস্য আছে দলের, যারা রীতিমতন সদস্য, তারা এখনও পর্যন্ত এসে কিন্তু থ্রেট দিয়ে যাচ্ছে কলেজের অভ্যন্তরে যে সরস্বতী পুজো যারা যারা করা হচ্ছে, যারা যারা এই সরস্বতী পুজো করছে তাদেরকে রীতিমতন দেখে রাখছে, চিহ্নিত করে রাখছে। এই সরস্বতী পুজো হয়তো হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদেরকে রীতিমতন শাসিয়ে যাচ্ছে যে পরবর্তীতে তাদের প্রাণ সংশয় হতে পারে। এই ঘটনা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। কলকাতায় একটি ল কলেজে কেন এই ধরনের ঘটনা ঘটবে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন বিরক্ত, এবং তিনি কিন্তু শুধুমাত্র এই বিরক্তি প্রকাশ করেছেন তাই নয়, তিনি বন্দ্যোপাধ্যায় রীতিমতন বিরক্ত, এবং কেন এই ঘটনা ঘটলো তা দেখতেই কিন্তু একদম সরেজমিনে উপস্থিত হয়েছিলেন ব্রাত্য বসু। আমরা অবশ্যই নজর রাখবো যে এই সাব্বির আলীকে পুলিশ পরবর্তীতে ধরতে পারে কিনা, তার বিরুদ্ধে ওটা বিভিন্ন গ্রেপ্তারির যে অভিযোগ সেগুলোকে পুলিশ একদম সক্রিয় করতে পারে কিনা, তার পুলিশের জালে ধরা পড়েন কিনা সাব্বির আলী, এবং ধরা পড়লেও পরবর্তীতে তার কী শাস্তি হয়। সমস্ত খবর জানাতে থাকবো আপনাদের। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।